ছাগল দিয়ে খামার শুরু করেন, 3 মাস 4 মাসে ছাগল দিয়ে খামার শুরু করেন, বা 5 মাস 6 মাসে ছাগল দিয়ে খামার শুরু করেন, তাহলে এখানে আপনাকে কমপক্ষে 1 থেকে 1.5 বছর কষ্ট করতে হবে। তারপরে এই ছাগলগুলো হিটে আসবে, ছাগল বাচ্চা দিবে, তখন আপনার লাভ আসা শুরু হবে। কিন্তু আপনি যদি একবার বাচ্চা দিছে তো প্রেগনেন্ট ছাগল সংগ্রহ করতে পারেন, কিংবা একবার বাচ্চা দিছে 8-10 মাস বয়স এরকম ছাগল সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার খামারে আসার পরপরই দেখা যাবে এই ছাগলগুলোর থেকে প্রফিট আসা শুরু হবে। এজন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করতে হবে, এই বিষয়টা গুরুত্ব দিতে হবে, আর এইরকম ছাগল দিয়ে খামার শুরু করা উত্তম। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন। নতুন অবস্থায় যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন। কারণ দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে আপনার টাকা কম লাগবে, অল্প টাকাতেই আপনি ছাগলের খামার শুরু করতে পারবেন। আর এই ছাগলগুলো বাংলাদেশে খুব চাহিদা, প্রচুর চাহিদা ছাগলগুলোর, মাংসের চাহিদা, সব কিছুরই এই ছাগলগুলোর চাহিদা। এই ছাগলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই ছাগলগুলো যেখানে সেখানে বিক্রি করা যায়। আর আপনি যদি উন্নত মানের ছাগল দিয়ে খামার শুরু করেন, এখানে আপনার টাকা লাগবে কিন্তু অনেক, বিগ বাজেট। এজন্য নতুন অবস্থায় দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করাটাই উত্তম। কারণ এই ছাগলের সেক্টরে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। এইগুলো সম্পূর্ণ মাথায় রেখে আপনাকে খামার শুরু করতে হবে। আর আপনি যদি এই সকল নিয়ম মেনে খামার শুরু করেন, তাহলে আপনি ছাগলের খামার করে কখনোই লসের সম্মুখীন হবেন না, সবসময় আপনার খামারে লাভবান হবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে ছাগলের খামার শুরু করবেন। আপনারা সবসময় বুঝে শুনে পরিবারের সাথে বুঝবেন, আপনার আত্মীয় স্বজনের সাথে বুঝার পরে তাদের সাথে পরামর্শ করে যে কোনো কাজ শুরু করবেন, তাহলে কখনোই লস হবে না। আর আপনার যদি উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করেন, তাহলে কিন্তু দেখা গেল যে আপনি 10টা ছাগল বা 20টা ছাগল কিনলেন। যেমন ধরেন তোতাপুরি ছাগল আছে, সিরোহি আছে, বারবারি আছে, হরিয়ানা আছে, যমুনাপাড়ি আছে, এগুলো কিন্তু সর্বনিম্ন 50,000 টাকা পার পিস দাম। কিন্তু আপনার যদি 20টা ছাগল কেনেন, আপনার কমপক্ষে ধরেন এভারেজে যদি 50,000 টাকা পিস হয়, তাহলে কিন্তু আপনার 10 লাখ টাকা লাগতেছে। আর আপনি যদি 20টা ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনেন, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনেন, 20টা ছাগলে আপনার 2 লাখ টাকার মধ্যেই হয়ে যাবে। আর এভারেজে 10,000 টাকার মধ্যে আপনার ভালো ছাগল, খুব ভালো ছাগল পাবেন। তাহলে আপনার টাকা পাইছিল 8 লাখ। আর যদি আপনার খামারে ছাগল কিনে নিয়ে আসার পরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার উন্নত জাতের ছাগল ধরেন আপনার 20টা ছাগলে 5টা ছাগল মারা গেল, তাহলে কিন্তু আপনার দেখা গেল যে 2.5 লাখ টাকা চলে গেল। আপনি কিন্তু অলরেডি 2.5 লাখ টাকা লস খায় গেলেন। আর আপনি যদি দেশি ছাগল দিয়ে যদি শুরু করেন না, দেশি ছাগল যদি একটা মারা যায়, কিন্তু আপনার ওয়াল পেপার দিয়ে যাবে টাকাটা। এই জন্য নতুন অবস্থায় দেশি ছাগল দিয়ে খামার শুরু করা উত্তম। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কয়টি ছাগল দিয়ে খামার শুরু করবেন। আমি যতদূর বুঝি সর্বনিম্ন 10টি ছাগল দিয়ে খামার শুরু করাটাই বেটার। ওই 20টা 30টা দিয়ে, 50টা দিয়ে, 100টা দিয়ে খামার শুরু করার চাইতে আপনি 10টা ছাগল দিয়ে খামার শুরু করেন। কারণ আপনার এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এজন্য আপনাকে অবশ্যই কম দিয়ে শুরু করাটাই ভালো। আপনার 10টা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে বাচ্চা উৎপাদন করেন, ভালো কোয়ালিটির বাচ্চা হলেও আপনি এগুলো রেখে দিলেন আপনার খামারের জন্য। এইভাবে আস্তে 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 আপনি বৃদ্ধি করেন, খামারের ছাগল বৃদ্ধি করেন। পাশাপাশি আপনাকে খামার শুরু করার আগে আপনাদের উপজেলা যে পানি সম্পদ অধিদপ্তর আছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ করার পরে আপনারা ওখানে যে মেডিকেল অফিসার আছে, পশু চিকিৎসক আছে, ওদের সাথে কথা বলবেন। কথা বলার পরে ওনাদের পরামর্শক্রমেই আপনারা ছাগলের খামার শুরু করবেন। এবং এই জন্য বলছি যে আপনার ছাগলের খামারে ভ্যাকসিন দিতে হবে। বেশ কয়েকটা ভ্যাকসিন আছে, যেমন ধরেন পিপিআর রোগের ভ্যাকসিন আছে, নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, খুরা রোগের ভ্যাকসিন আছে, গট ফক্সের ভ্যাকসিন আছে। এই সকল ভ্যাকসিন কিন্তু বাইরে কিনতে পাওয়া যায় না, এই পানি সম্পদ উপজেলা পানি সম্পদ অধিদপ্তরেই পাওয়া যায়। এজন্য ওই পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন। আপনি যে খামার করতেন তাদের অবশ্যই জানা থাকার দরকার। ওনারা আপনার খামার ভিজিট করবে, ভিজিট করে কখন কোন ভ্যাকসিন দিতে হবে সব দিক নির্দেশনা আপনাকে দিয়ে দিবে। সেই অনুযায়ী আপনি ভ্যাকসিন সংগ্রহ করবেন এবং ওনাদের মাধ্যমে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। এজন্য আপনারা অবশ্যই খামার করার আগে উপজেলা পানি সম্পদ অধিদপ্তর যোগাযোগ করতে হবে। আপনি যদি সঠিক নিয়ম মেনে ছাগলের খামার তৈরি, একটা আদর্শ ছাগলের খামার তৈরি করতে পারেন, তাহলে কখনোই আপনি লসের সম্মুখীন হবেন না, অবশ্যই আপনার লাভ হবে। আমি বেশ কয়েক বছর ধরে ছাগল পালন করতেছি, আমার খামারে আমি লস
কখনোই দেখি নাই। 1 টাকা হলেও আমার খামারে লাভ হয়েছে, আপনাদেরও হবে ইনশাল্লাহ। আপনারা বিকার ঘুরে না বেড়ায়া খামার শুরু করুন, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে স্বাবলম্বী হতে পারবেন। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।